হায়দরাবাদে সন্ধ্যা থিয়েটারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মামলায় সুষ্ঠু তদন্তের জন্য আদালতে অভিনেতাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, এতদিন সন্ধ্যা থিয়েটারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মামলায় ইন্টেরিম বেল অর্থাৎ অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন আল্লু। তবে এ জামিনের পর এবার নিয়মিত জামিন পেয়েছেন অভিনেতা। শুক্রবার ৩ জানুয়ারি বিকেলে নিয়মিত জামিন পান তিনি। আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন জামিন হল এক প্রকার আগাম জামিন, যা কোনো ম্যাজিস্ট্রেট, সেশন বা হাইকোর্ট থেকে নেওয়া হয়। আদালতে শুনানির দিন পিছিয়ে গেলে পরবর্তী তারিখ পর্যন্ত কিংবা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আসামি এ জামিন পেয়ে থাকেন। এ নিয়ম অনুযায়ী আল্লুর আইনজীবী অশোক রেড্ডি আল্লুর গ্রেফতার হওয়ার পরপরই অন্তর্বর্তী জামিনের ব্যবস্থা করেন, যার মেয়াদ ছিল আগামী 10 জানুয়ারি পর্যন্ত। তবে এই মেয়াদ শেষের আগেই হায়দরাবাদের নামপল্লী আদালত থেকে অভিনেতার নিয়মিত জামিনের আবেদন করেন অশোক। আবেদনের প্রেক্ষিতে শুক্রবার ৩ জানুয়ারি বিকেলে হায়দরাবাদের নামপল্লী আদালত আল্লুকে নিয়মিত জামিন দেন। এ জামিন অনুযায়ী সন্ধ্যা থিয়েটারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মামলা চলাকালীন সময় পর্যন্ত আল্লু জামিনে থাকবেন। তবে জামিনের পাশাপাশি আল্লুকে তদন্তে হাজির হওয়ার নির্দেশও দিয়েছেন আদালত। তাই রোববার ৫ জানুয়ারি মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে আদালতে হাজিরা দেবেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় এ তারকা। গত ৪ ডিসেম্বর হায়দরাবাদে সন্ধ্যা থিয়েটারে পুষ্পা 2 দ্য রুল সিনেমার প্রিমিয়ারে পদদলিত হয়ে রেবতী নামের ৩৫ বছরের এক নারী ভক্তের মৃত্যু হয়। তার শিশু সন্তান শ্রীতেজও গুরুতর আহত হয়। এ ঘটনায় ওই নারীর পরিবার থানায় মামলা করেন। সেই মামলা তদন্তে নেমেই গত বছর ১৩ ডিসেম্বর পুলিশ গ্রেফতার করে অভিনেতাকে। মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ায় আদালত অভিনেতার ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের রায় দেন। এ রায়ের বিরোধিতা করে আইনজীবী অশোক ৫০,০০০ টাকার মুচলেখা দিয়ে অন্তর্বর্তীকালীন জামিনের ব্যবস্থা করেন আল্লু অর্জুনের। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম রেহানা সুলতানা প্রীতি। পরবর্তী নিউজ আপডেট পেতে চোখ রাখুন news24bd.net এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।